বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগের আজকে আমরা আরেকটি অঙ্ক করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে ভাজ্যে 3x - 2y আছে, কিন্তু ভাজকে আছে 6y² + 3x² - 11xy। আমরা এখানে দেখব এখানে যে চলক সমন্বিত সহগটা আছে আমরা এখানে সেখান থেকে শুরু করব, সেটা খুঁজে বের করে সেখান থেকে করা শুরু করব। তাহলে দেখো এই x এর চলকটা এখানে আছে আর এখানে x এর চলকটা এখানে আছে, তাহলে আমরা এখান থেকে অঙ্ক করাটা শুরু করব। তাহলে এই 3x কে কত দ্বারা গুণ করলে গুণফল 3x² হবে? তাহলে শুধুমাত্র বোঝা যাচ্ছে একটা x দ্বারা গুণ করলে এই সংখ্যাটা হচ্ছে। তাহলে আমরা কি নিলাম? x নিলাম। আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য সাইডে করে দেখাচ্ছি। এই x দিয়ে আমরা এই পুরো ভাজ্যটা গুণ করব। তাহলে x গুণন আমার ভাজ্যটা হচ্ছে 3x - 2y। যদি গুণ করি গুণফল কি হয়? 3x² - 2xy। এই গুণফল যেটা বের হলো এটা আমরা এখানে বসিয়ে দেবো এই বরাবর। তাহলে বের হলো 3x² - 2xy। একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে তোমরা, এখানে এর চলকটাও যায় এর চলকটাও তাই। বুঝা গেছে? তাহলে অঙ্কটা আমার আরো সহজ হলো। তাহলে ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আমরা যখন বিয়োগ করি তখন নিচের চিহ্নগুলো কি হয়? পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস আছে, প্লাস দিলাম। এখানেও যেহেতু প্লাস আছে আগের থেকেই, তাহলে আমরা নিচে কি দেবো? মাইনাস দেবো। তাহলে প্লাস প্লাস মাইনাস কিন্তু সংখ্যা একই, তাহলে কি হবে? কাটা যাবে। তাহলে পরবর্তীতে কি থাকলো? এখানে মাইনাস, এখানে প্লাস। মাইনাস যেহেতু বড় তাহলে মাইনাস সহ এখানে আসবে, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে। তাহলে 11 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় 9xy। আমরা যদি খেয়াল করি এই পাশে যে এটা বাকি ছিল এটা এখন নিচে নামাবো y²। প্রথম ধাপের মতোই আবার সেম এমন একটা সংখ্যা এর সাথে গুণ করব যার গুণফলটা এদের সমান হয় বা এদের কাছাকাছি হয় বা এদের সাথে মিলে যায়। তো আমরা যদি দেখো এখানে আছে হচ্ছে 9xy, এখানে আছে 3x, তাহলে এর সাথে কি গুণ করলে এর কাছাকাছি যাবে? অবশ্যই মাইনাস সম্মিলিত আবার একটা সংখ্যা নিতে হবে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে আমরা যদি -3y নেই তাহলে কি হয় দেখো, -3y। এই -3y দিয়ে এই পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে দেখাই, -3y * 3x - 2y। গুণফলটা দেখি চলো, -3 × 9 আর হবে হচ্ছে xy, মাইনাস মাইনাস হবে প্লাস, 3 × 6, y হবে y²। তাহলে এটা যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি, মানে সামনে পিছনে নেই, তাহলে এই প্লাস